বান্দার যখন কোনো কিছুর তামান্না তার সিনার মধ্যে জেগে ওঠে, রাসূল তাদেরকে বলে দেন, ওরা বলে আমি কোথায়? তাদেরকে আপনি বলে দেন ফা ইন্নী করিব, আমি আল্লাহ তাদের নিকটে। সুবহানাল্লাহ। কি ব্যাংকে জমা দিছেন? আল্লাহ কোথায়? কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন আল্লাহ কত নিকটে? কোরআন বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। কোরআন বলে আমি আল্লাহ আমার বান্দার গারের শাহরগের চেয়েও নিকটে। খুব ভালো করে বুঝবেন কিন্তু। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন আল্লাহ যে অতি নিকটে এ বিষয়ে তোমার আর বক্তব্য কি? কোরআন বলেন অহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যেখানেই যাও, যেভাবেই যাও, বান্দা তুমি যদি শোয়াও থাকো, তুমি যদি দাঁড়ানো থাকো, বান্দা তুমি যদি বসা অবস্থায় থাকো, তুমি যদি ঘাটেও থাকো, তুমি যদি পুষ্করণী পুকুরেও থাকো, তুমি যদি দরিয়ায়ও থাকো, তুমি যদি মহাশূন্যেও থাকো, আসমানেও থাকো, পৃথিবীর কুল কায়নাতে যেখানেই তুমি লুকিয়ে থাকো, আমি আল্লাহ তোমার সাথেই আছি। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন আল্লাহ যে কাছে আছে এই ব্যাপারে তোমার বক্তব্য কি? কোরআন জবাব দেয় ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে আমি আল্লাহ তোমার মধ্যে আছি, তুমি আমাকে কেন দেখো না? কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন আল্লাহ ব্যাপারে তোমার আর বক্তব্য কি? কোরআন জবাব দেয় ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকেই তাকাও আমি আল্লাহ সেদিকেই আসি। তাহলে কোরআনের বক্তব্য দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ বান্দার অতি নিকটে, আল্লাহ বান্দার অতি কাছে। ভাইরা আমার, কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন আল্লাহকে পাইলে আমার লাভ কি? আল্লাহ যদি আমার আপন হয় তাহলে আমার লাভ কি, ফায়দা কি? কোরআন জবাব দেয় আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আরো জোরে, আরো জোরে জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো, কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন দুনিয়াতে তুমি কিসের জন্য এসেছো, কোন কারণে এসেছো? কোরআন জবাব দেয় কিতাব আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, খুব দিলের কান্না বয়ানগুলা শুনে যাবেন রে বাজাল। শুধু বয়ানটা শুনেই ক্ষান্ত হবেন না, বয়ান শুনবেন, বুঝবেন, যে কোনো ত্যাগের বিনিময় আমল করার জন্য চেষ্টা করবেন রে বাবা। কোরআন পৃথিবীতে এসেছে মানুষগুলিকে আলোর দিকে পরিচালিত করার জন্য। আমার নবী আজ থেকে নিয়ে 1550 বছর আগে বয়ান করে গেছেন। বলে কি বলছেন রাসূল? বলেন তারাকতু ফীকুম আমরাইন
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিয়িহি। আমার নবী বলেন, আমার চলে যাওয়ার সময় আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, দুটি জিনিস রেখে যাচ্ছি। উম্মত রে, এই দুইটা জিনিস যদি শক্ত করে মজবুত করে ধরতে পারো, আমি নবী বইলা গেলাম কোনোদিন তোমরা ধ্বংস হবে না, কোনোদিন তোমরা হালাক হবে না। এক নম্বর হলো আল্লাহ পাকের কিতাব, দুই নম্বর হলো নবীজির সুন্নাত। এ মুসলমান ভাইরা আমার, এই কোরআন আসছে আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য। অতএব কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন রে, আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে পাওয়ার তুমি প্রথম আমলটা আমাদেরকে বলে দাও। কোরআন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আরো জোরে বলেন। মালিক বলেন, তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে এক নম্বর আমল, তোমরা বেশি বেশি আমার জিকির করিয়া লও। সুবহানাল্লাহ কয় না? জিকির এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, জিকির থেকে যেন আমাদেরকে কেউ গাফেল না করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জিকির থেকে দুই জিনিসকে মানুষকে গাফেল করে দেয়, আমার স্মরণ থেকে পৃথিবীর দুই জিনিস গাফেল করে দেয়। এক নম্বর হলো ধন দৌলত, দুই নম্বর হলো বেটা বিটি।